আর বন্ধুরা, যে এইগুলো আমার ডালিয়া গাছ, তো তোমাদেরকে এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে প্রতিস্থাপন করতে হবে। তো সেই গাছে এখন কেমন সুন্দর ফুল ফুটেছে তোমরা দেখো। ফুলের সাইজগুলো যেগুলো হয়তো টবে আছে সেগুলো অনেকটাই বড় বড় হয়ে আছে, কিন্তু কিছু গাছ আমি প্যাকেটেও বসিয়েছি। এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো, এইগুলো কিন্তু পুরো প্যাকেটে বসানো। আর আমি যদি একটা করে যদি ফুল নিতাম তাহলে ফুলের সাইজগুলো আরও অনেকটা বড় হতো, কিন্তু আমার এই একটার থেকে আমার বেশ 3-4টে করে ফুল ফুটবে, সেটা আমার বেশি ভালো লাগে। তো তোমাদের যেমন পছন্দ তোমরা সেইভাবে করে তোমরা গাছ করতে পারো। অনেকেই করে একটা করে গাছ ফুল নেয়, সব কুড়িগুলো ভেঙে দেয়, ডগাগুলো ভেঙে দেয়, মাথাতে একটা করে বড় ফুল থাকে, সেই ফুলটাই অনেকটা বড় হয়। কিন্তু আমার একটার থেকে আমার বেশ গাছে 4-5টা করে কুড়ি থাকবে, ফুল থাকবে, সেইটা আমার বেশি ভালো হয়। যেমন এইটা একটা প্যাকেটে বসানো আছে গাছটা, এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো। বাড়িতে আমাদের যে আটার প্যাকেট আমরা ফেলে দিই, এগুলো না ফেলে দিয়ে তোমরা গাছ করতে পারো। এইটা যেমন আমি যদি এই কুড়িগুলো যদি প্রথম থেকে যদি ভেঙে দিতাম, এই কুড়িগুলো যদি আমি ভেঙে দিতাম, এই একটা ফুল যদি আমি রাখতাম, ফুলের সাইজটা কিন্তু আমার আরও অনেকটা বড় হতো, কিন্তু আমি সেটা করিনি। একটা ফুল আমার যখন শুকিয়ে যাবে তখন এই পাশের থেকে আবার তখন এই ফুলগুলো বেশ বড় হবে। তখন এইগুলো যখন আবার একটু শুকা শুকা হয়ে যাবে, এই পাশের যে কুড়িগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো বেশ ছোট ছোট কুড়ি আছে, আবার ধার দিয়ে আবার আরও এই যে নতুন করে ডগা আছে, এই ডগা থেকে আবার ফুল আসবে, ফুলগুলো তখন বড় হতে থাকবে। তো একটা ফুল ধরে এখন এই ফুলটা যেমন খুব বড় হয়ে আছে, তো এই সময়কার কী পরিচর্যা করতে হবে, কোন সার দিতে হবে, সেটাই আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। তাহলে পরের বার তখন এই ফুলগুলো আবার যখন এই ফুলটা যখন আবার পুরো শুকিয়ে যাবে, তোমরা এইখান থেকে ধরে কেটে দিবা, এইখান থেকে কেটে দিতে হবে। তারপরে এই কুড়িগুলো তখন সার দিলে পরে এই ফুলগুলো তখন বেশ বড় সাইজ হয়ে ফুটবে। আর আমাদের এই ছোট্ট প্যাকেটে যদি গাছ থাকে, তোমাকে কিন্তু জলটা ঠিক মতন দিও। একদিন হয়তো জল দিতেই ভুলে গেলাম, তাহলে কি হবে, ফুলটা কি করবে, শুকিয়ে একবারে ঢলে পড়বে। আর ঢলে পড়ার সঙ্গে সঙ্গে এই বুটার সঙ্গে যদি বুটাটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু তোমরা পরের বার জল দিলেও কিন্তু এই ফুলটা আর উঠে মাথা উঁচু করে বেশি আর দাঁড়াতে পারবে না, ফুলটা আর তখন হবে না। এই ডগাটাই যদি ভেঙে যায় তখন আর ঠিক ওই জন্যে যখনই তোমরা দেখবা যে গাছে খুব পরিমাণে অনেক বড় বড় ফুল আছে, কিন্তু তখন তোমরা প্রত্যেক দিন জলটা ঠিক মতন দিও। তাই বলে টানা দুপুরবেলার দিকে তোমরা জল দিতে যেও না, সকালে বৈকালের দিকে জল দিয়ে দিও। টবের মাটিতে একটু বড় টব হলে তো মাটিটা একটু সবসময় ময়েশ্চার ভাব থাকবে। আর আমার মতন যদি ছোট প্যাকেটে হোক বা ছোট টবে তোমরা গাছ করো, তাহলে কিন্তু জলটা তোমরা দিও, জল সার দিও। আর এই সময় যখন গাছে বড় ফুল আছে, এই সময় তোমরা ফুলের গাছে বেশিরভাগ আমি রাসায়নিক সার দিয়েই করি, জৈব সারও দিই, তার সঙ্গে আমি রাসায়নিক সারও দিই। রাসায়নিক সার বলতে কি, এখন এই সময় যে কয়দিন আর ফুল থাকবে, বেশ সপ্তাহখানেক এই ফুলটা আমার বড় হয়ে থাকবে, তো এখন আর কোনো সার দিচ্ছি না, আমি শুধু এখন প্লেন জল দিচ্ছি। যখন দেখবো এই ফুলটা বেশ একটু শুকিয়ে গেছে, তখন আমি এখান থেকে যখন কেটে দেবো, কেটে দিয়ে তখন আমি ডিএপি সার দিয়ে দেবো। এই যে এটা ডিএপি সার, এটা ডিএপি সার, এটা এত বেশ 15 থেকে 16টা দানা ডিএপি আমি এই গাছের ধার দিয়ে দেবো। তবে ধার দিয়ে না দিয়ে তোমরা যে পরিমাণে তোমরা দিবা, সেটা কি করতে পারো, একটা মগের মধ্যে জল করে সেই জলটা যদি তোমরা দিয়ে দিতে পারো, সেই কাজটা বেশি ভালো হয়, বেশি ভালো করবে। আর এই ডিএপি সারটা যদি তোমরা দানাটা দাও, এই টবের আমাদের প্যাকেটের মাটি থাকে কম, তাহলে কি হবে, ডিএপি সারগুলো শিকড়ের সঙ্গে যদি লেগে থাকে, তো সেই শিকড়গুলো না একটু পচে যাওয়ার ভয় থাকে। তার জন্য একটু গুলিয়ে দিলে কি হয়, টবের মাটিটাও সঙ্গে সঙ্গে ভিজে যাবে, আর গাছটা সারটাও বেশ তাড়াতাড়ি ভালোভাবে মতন নিতে পারবে। তখন সেই সময়তে তোমরা তখন ডিএপি সারটা তোমরা দিয়ে দিলা। ডিএপি সার দিলে কি হবে, যে সব ডগাগুলো পাশ ডগাগুলো আছে আমাদের, এই ডগাগুলো বেশ তাড়াতাড়ি করে করবে, বেশ বড় হবে। যে তারপরে যেদিনকে হয়তো ডিএপি সার দিয়ে দিলা, তারপরে কিন্তু বেশি দেরি করো না, বেশ 4 দিন, যেদিনকে তোমরা ডিএপি সারটা দিয়ে দিলা, তার 4 দিন পরে তোমরা 10-26 সারটা দিয়ে দিতে পারো। এই যে এটা হচ্ছে 10-26 সার, এই সারটা তোমরা দিয়ে দিতে পারো। যে পরিমাণে তোমরা ডিএপি সার নিলা, তার থেকে একটু বেশি, হাফ চামচা মতন জলে গুলিয়ে নিয়ে সেই সারটা দিয়ে দিলা। আর ডিএপি সার দেওয়ার পরই যদি তোমরা আর সপ্তাহখানেক হয়তো সার দিলে না, অমনি তোমরা ডিএপি সার দিয়ে জল দিয়ে অমনি রেখে দিলা, তাহলে কি হবে, এই
যে ডগাগুলো আছে না, এগুলো টেনে আরও লম্বা করে দেবে। তো অতটা লম্বা হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তার জন্যই তোমরা যখন আবার 10-26 সারটা দিয়ে দিবা, তাহলে কি হবে, এই কাণ্ডগুলো বেশ মোটা হবে। আর 10-26 সারে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, মানে 10 ভাগ থাকে নাইট্রোজেন আর 26 ভাগই পটাশিয়াম থাকে। তাহলে কি হবে, আমাদের যে কুড়িগুলো আসবে সেই কুড়িগুলো বড় করবে ডিএপি সারে, আর এই পটাশিয়ামে তখন গাছটা বেশ, সেই কাণ্ডগুলো বেশ শক্তপোক্ত করবে। ওই জন্যই তোমরা ওইটা দিয়ে দিতে পারো। ডিএপি সার যদি তোমরা না দিতে চাও, তাহলে 10-26 সার আর পাতলা করে একটু সর্ষের খোল ভিজানো জল, এই যদি দিতে পারো, তাহলে তোমাদের গাছে, এই ডালিয়া গাছে আরও এখনও কিন্তু অনেক দিন তোমরা ফুল পাবা। এই একটা ফুল কেটে ফেলে দিবা, তখন এই পাশের ফুলগুলো আবার তখন বড় হয়ে হবে। তো ওই জন্যে আমি কি করি, একটা করে আমি নেই না। যারা ডালিয়া শোয়ের মাঠে দেয়, পুষ্প প্রদর্শনীতে দেয়, তারা একটা করে রাখে। তা আমি ডালিয়া গাছটা দিই না, আমি বাড়িতেই শখের বসে করি। তার জন্য আমার একটার থেকে বেশ গাছে বেশ 4-5টা করে ফুল ফুটবে, বেশ অনেক দিন গাছে ফুল থাকবে ছাদ বাগানে, সেটা বেশি ভালো লাগে। তার জন্য আমি অনেকটা করেই ফুল নিই। যেমন এই একটা, এটার আইডি ছিল, এর নাম হচ্ছে মাতঙ্গিনী। এইটা যদি আমি একটা সাইজে ফুল নিতাম, তাহলে বড় একটা বেশ গামলার সাইজ ফুল হতো। সেখানে আমি অনেক কটা ফুল নিয়েছি। তোমরা মাঝের ফুলটা দেখলেই বুঝতে পারছো মাঝের ফুলটা কত বড়। একবার ফুলটা এই দুটো কুড়িতে একবার থ্যাতা লেগে গেছে, তাও এই যে কত বড় পরিমাণে ফুল হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তখন এইটা যখন এবার শুকিয়ে যাবে, ওই গোড়া থেকে আমি কেটে দেবো, কেটে দিয়ে তখন আবার একটু 10-26 সারটা দিয়ে দেবো, তাহলে এই ফুলের সাইজগুলো বেশ বড় হবে। আর তোমাদের বাড়িতে, যারা বাড়িতে যাচ্ছ ঠিকঠাকভাবে তোমরা খাবারও দিচ্ছ, ফুলের সাইজটা দেখছো খুবই ছোট ছোট হচ্ছে, তাহলে তোমরা কি করতে পারো, যে কোনো একটা অনুখাদ্য একটু জল করে গুলিয়ে নিয়ে গাছের টবের মাটিতে একটু দিয়ে দিতে পারো। যে কোনো অনুখাদ্য, মাইক্রো নিউট্রেন যেটা বলে, লিকুইডটাও পাওয়া যায়, আবার একটা গুঁড়োটাও পাওয়া যায়। তো সেটা দিলেও কি হয়, ফুলের সাইজটা অনেক বড় হয়। তবে এসব গাছে আমি সেটা দিই না। যারা শোয়ের মাঠে গাছ দেয়, তারা সেই সব সারগুলো দেয়, ফুলের সাইজটা অনেকটা বড় হয়। আর যারা শখের বসে ছাদ বাগানে গাছ করছো, এইভাবে গাছ করলেই কিন্তু খুব সুন্দর গাছ হবে। আর আমি যে কোনো সবজি গাছ, ফল গাছে, সেইগুলোতে তখন আমি আমাদের সবজি ভিজানো জল, খোল ভিজানো জল এই দিই, জৈবভাবে করার চেষ্টা করি। হাড়কুচি, শিংকুচি একটু করে দিয়ে দিই। আর এইগুলোতে কিন্তু হাড়কুচি, শিংকুচি কিচ্ছু নাই, তাও তো আমার গাছ কত সুন্দর। তো তোমরাও ছাদ বাগানে এইসব প্যাকেটগুলো ফেলে না দিয়ে, প্যাকেটগুলো কিভাবে রেডি করবা সে বিষয়ে একটা অন্য দিনের একটা ভিডিও দেব। এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে, আটার প্যাকেটগুলো যেগুলো হয়, বড় বড় প্যাকেটগুলো তোমরা রেখে দিতে পারো। অনেক গাছে কিন্তু এই প্যাকেটে করা যায়। তো এই প্যাকেট করার একটা ভিডিও দেবো তোমাদের। এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম বস্তা দিয়ে কী করে রেডি করতে হয়, কিন্তু আমাদের এই প্যাকেটগুলোও কিন্তু রেডি করতে হয় ওইভাবে করে। যেভাবে প্যাকেটগুলো থাকে ওইভাবেই যদি তোমরা মাটি ভরে করেও, সেটা কিন্তু ঠিক ভালো হবে না। এই যে একটা গাছ দেখছো তোমরা, কত সুন্দর লাগছে টবটা। এই যে এটা টব বলছি, এই প্যাকেটের গাছ কত সুন্দর লাগছে। তো এইভাবে করে তোমরা প্যাকেট সুন্দর করে নিয়ে তখন বসাতে পারো, তোমাদের গাছ তখন খুব সুন্দর হবে। আর পোকামাকড় বলতে এই সময় তো খুব একটা পোকা লাগে না, তাও যদি তোমরা দেখো যে গাছে পোকা লেগেছে, তবে এই ফুলটার মধ্যে কি করতে পারো, একটা তোমরা যে ফুলগুলো হয়তো ফুটে আছে, বড় বড় ফুল ফুটে আছে, এই ফুলের মধ্যে একটা পলিথিন ভরে নিয়ে তখন গাছে একটু যে কোনো পোকা মারার ওষুধটা তোমরা দিয়ে দিতে পারো। আর এই ফুলের গায়ে যে কোনো একটা পোকার যদি ওষুধটা পড়ে, তাহলে কি হবে, ফুলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ফুলের গায়ে দাগ হয়ে যাবে। তার জন্যই যে কোনো স্প্রে করো তোমরা, জল টল দিয়ে তোমরা স্প্রে করো না, দিলে পাতাই করো, কিন্তু ফুলটাতে যেন বেশিরভাগ জল টল না পড়ে। যে কোনো পোকার ওষুধ দিলে কি হবে, ফুলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই যে কত সুন্দর সুন্দর কালার হয়েছে। তবে এইগুলো সব 10 টাকা করে কিনে এনেছিলাম, কিছুটা নিয়েছিল 10-5 টাকা করে দাম, নার্সারি থেকে কিনে এনেছিলাম। তো বলেছিল আরও অনেক কটা কালার হবে, হলুদ এনেছিলাম, তো হলুদটা আমার হয়নি, এনে দেখছি এই কালারটাই দুটো হয়ে গেছে। এই যে একটা, ওই একটা হয়ে গেছে। তবে এই গাছের কন্দ থেকেও রেখে সামনে বছর আবার নতুন করে করা যায়, সেই বিষয়ে অন্য দিন একটা ভিডিও দেব। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর একটা ফুল নিলে কি হবে, একটা হয়ে গেলে পরেই আমাদের গাছ নষ্ট হয়ে যায়। আরও যদি ছাদ বাগানে অনেক কটা গাছ থাকে, একটা ফুল হয়তো শুকিয়ে যাবে, সেই ফুলটা কেটে ফেলে দিয়ে তখন আবার আর একটা পাশের দিকে আবার ফুল হবে। যেমন এইদিকে একটা ফুল আছে, ফুলটা কত সুন্দর লাগছে, এটা হবে লাল, একবারে লাল কালার। ওইদিকেও আরও কুড়ি আছে, অনেকটাই কুড়ি আছে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ
খুব সুন্দর হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।